আর দেখুন পিঠেটা কত সুন্দর নরম তুলতুলে একেবারে সফট হয়েছে, জাস্ট মুখে দিলে গলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে মুখে দিলে মিলে যাওয়ার মতো রসগোল্লা পিঠা। তো রসগোল্লা তো বানিয়ে খেয়েছেন, পিঠা কি কখনো বানিয়ে খেয়েছেন? খুবই সুন্দর লাগে খেতে, আর বানানো তো খুবই সহজ, কম উপকরণ দিয়ে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো, একবার দেখাতে যে কেউ বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে, রেসিপিটা শুরু করি। পিঠের জন্য আমি ব্যাটারটা তৈরি করে নেব। পিঠের যখন ব্যাটারটা তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণ দিতে সুবিধা হবে। পিঠের ব্যাটারটা তৈরি করবার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটি মেপে আমি উপকরণগুলো দেব। তো এক বাটি নিয়েছি আমি সুজি, আর একে বাটি মাপ করে দিয়ে দেবো হাফ বাটি ময়দা। তোমরা চাইলে পরে সুজি দিয়েও করতে পারেন, ময়দা দিতে গেলে একদম সফট লাগবে, খেতে বেশ ভালো লাগবে পিঠেগুলো। আর দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। এবার আমি লবণটা ভালো করে মিশিয়ে নেব একটুখানি। তো লবণটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব। জল দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি, যেহেতু সুজি আছে তাই ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ততক্ষণে কিন্তু সুজিটা অনেকটাই ফুলে যাবে আর নরম হয়ে যাবে। রসগোল্লা পিঠার জন্য আমি পুরটা তৈরি করে নেব। তো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণে নিয়েছি আমি নারকেল কুড়ানো, আর দিয়ে দেবো গুড়, আর সামান্য একটু জল দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তো পিঠের জন্য পুরটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রসগোল্লা পিঠেটা বানাবার জন্য আমি কিছুটা ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর এই দেখুন আমি ছোট্ট একদম বাটিগুলো নিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যে বাটিগুলো থাকবে সেটাতেও তৈরি করতে পারেন। এই বাটিগুলোর মধ্যে আমি সাদা তেল একটুখানি লাগিয়ে নেব। আর এটা লাগার কারণে খুব সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসবে। তো সব বাটিগুলোতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমার সুজির ডোটাও 5 মিনিট হয়ে গেছে এস্টে রাখানো। আর দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই জলটা টেনে নিয়ে গেছে, আর ফুলেও গেছে সুজিটা দেখুন। আর নিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট ইনো, তবে হাফ দিব আমি ইনোটা এখানে। তোমরা যদি পিঠের পরিমাণটা বেশি বানাতে চান তাহলে পরে এখানে গোটাটা ইনো দিয়ে দিতে পারেন, আমি হাফ দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা একটু মনে হচ্ছে টাইট, তাই একটুখানি দিয়ে দিব জল। আর দেখুন ইনোটা দেওয়ার পরে একদম ব্যাটারটা ফুলে উঠেছে। আর দেখুন একদম থপথপে ব্যাটারটা তৈরি করতে হবে, ঠিক এইভাবে। এবার আমি সুজির ব্যাটারটা বাটিগুলোর মধ্যে দিয়ে দেব।
তো বাটিগুলোর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার যে পুরটা করেছি সে পুরটা অল্প করে নিয়ে নেব, হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নেব। এই দেখুন ঠিক এইভাবে করে তৈরি করে নিয়েছি। এবার বাটিগুলোর মধ্যে মাঝখানে বসিয়ে দেব, ঠিক এইভাবে করে বসিয়ে দিতে হবে। এভাবে করে আমি পুরটা বসিয়ে দিয়েছি বাটির মধ্যে। বাকি যে সুজির বেড়াটা রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিব বাটির মধ্যে। তো সবগুলো বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো বাটিগুলো আমি একেবারে করে রেডি করে নিয়েছি। আর এদিকে আমি পিঠেগুলো ভাপার জন্য উনুনে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জলের ভাপে চলে এসেছে। আর জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব। এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব। আর এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখুন। আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে সফট হয়ে গিয়েছে। এই যে দেখুন, হাতে দিচ্ছি, আঙুল দিয়ে এইভাবে করে চাপছি, লেগে যাচ্ছে না। পিঠেগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর 5 মিনিট জাল করলে পিঠেগুলো কিন্তু হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি দুধে ভিজানো রসগোল্লা পিঠে তৈরি করছি, তার জন্য এখানে নিয়েছি আমি 500 গ্রাম লিকুইড দুধ। দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটাকে আমি কুসুম গরম করে নিয়েছি। আর নিয়েছি এখানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমুল দুধ। এই দুধটা দিয়ে দিব, দিয়ে ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নেব। এটা দেওয়ার কারণে কিন্তু ঘন হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর দুটো নিয়েছি আমি এলাচ, মুখগুলো ফাটিয়ে নিয়েছি। আর সামান্য একটু নিয়েছি নারকেল কুড়ানো, পিঠেটা দিতে গেলে বেশ খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো এখানে আমি 4 চামচ চিনি। মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দেবো 1 চামচ গুড়। এই গুড়টা দেওয়ার কারণে কালারটা আসবে আর দেখতেও বেশ ভালো লাগবে। এবার ভালো করে মিশিয়ে আমি একটু ঘন করে নেব দুধটাকে মেরে। তো দুধটাকে আমি নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি একটুখানি। তো হয়ে গেছে দুধটা আমার, এখন নামিয়ে নেব। আর এদিকে আমার পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন, ঠান্ডা হওয়ার পর দেখুন আপন মনে কিন্তু বাটি থেকে সাইডগুলো ছেড়ে আসছে কি সুন্দরভাবে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু বাটি থেকে তুলবেন, তাহলে খুব সহজে বের হয়ে আসবে। এই দেখুন, বাটিটা দেখুন কত পরিষ্কারভাবে বের হয়ে আসলো। আর কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, একদম জালিদার। আর দেখুন সবগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর কি সুন্দর বাটি থেকে ছেড়ে আসছে। একইভাবে করে বাটি থেকে বের করে নেব। দেখুন কি সুন্দরভাবে ছেড়ে আসছে বাটি থেকে। আর পিঠেগুলো কি সুন্দর লাগছে দেখুন। তোমরা চাইলে এভাবে করে পিঠেগুলো খেতে পারেন।
আর দুধে ভিজিয়ে খেতে গেলে বেশি খেতে ভালো লাগবে। সবগুলো পিঠে আমি বাটি থেকে বের করে নিয়েছি, আর গরম দুধের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিব একে একে করে। এইভাবে করে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে খুব সুন্দরভাবে দুধটা ঢুকবে আর পিঠেগুলো কিন্তু ভিজে যাবে আর নরম তুলতুলে একেবারে সফট হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি এইভাবে করে দুধে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলো আমার 10 মিনিট ভিজানো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। দুধে ভিজানো রসগোল্লা পিঠেগুলো দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকে গিয়েছে আর কি সুন্দরভাবে ফুলে গিয়েছে। তো এবার আমি থালার মধ্যে তুলে নেব। আর এই দেখুন দুধের মধ্যে ভিজিয়ে কত সুন্দরভাবে ফুলেও গিয়েছে, রসটা চুষে নিয়েছে। ঠিক মনে হচ্ছে না কি রসগোল্লা একদম লাগছে দেখতে, রসগোল্লার মতো। কাউকে যদি খাওয়ানো হয় সে বিশ্বাসই করতে পারবে না কি এটা পিঠে না রসগোল্লা। জাস্ট দেখুন একদম দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। আর উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেস্তা বাদাম কুচি, তাহলে আরও দেখতে সৌন্দর্য লাগবে। এই দেখুন সাজার পরে আরও কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে আর কতটা দুর্দান্ত আর লোভনীয় হয়েছে। তো কম সময়ের মধ্যে দুধে ভিজানো রসগোল্লা পিঠা আমার তৈরি হয়ে গেল। জাস্ট কত সুন্দর লোভনীয় আর দুর্দান্ত হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে বন্ধুরা, মানে দেখলে খাওয়ার ইচ্ছে করবে আর না খেয়ে তো থাকতেই পারবে না, আর একটা দুটো খেয়ে তো কিন্তু কারো মন ভরবে না, এত সুন্দর লাগে মজার খেতে। আর দেখুন পিঠেটা কত সুন্দর নরম তুলতুলে একেবারে সফট হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। একেবারে ভীষণ মজাদার হয়েছে রসগোল্লা পিঠেগুলো, জাস্ট মুখে দিলেই গলিয়ে যাবে। বাড়িতে তৈরি করে না খেলে কিছু বিশ্বাস করতে পারবেন না। দেখুন কি সুন্দরভাবে হয়েছে তৈরি। কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর একবার খেলে নিজেরাই বলবেন কি বারবার করে তৈরি করে খাই এই রসগোল্লা পিঠেগুলো। তো বন্ধুরা রসগোল্লা পিঠেটা খেয়ে বলছি কেমন হয়েছে। মুখে দিচ্ছি বন্ধুরা মিলিয়ে যাচ্ছে, এত মজার হয়েছে খেতে, মানে কি বলবো, আর বাড়িতে না তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর লাগছে খেতে। আমরা যতই পিঠে বানিয়ে খাই না কেন এই রসগোল্লা পিঠেটা কিন্তু টেস্টটাই অন্যরকম, দারুণ লাগছে খেতে, বলার কিছুই নেই। তো একবার হলো এই রসগোল্লা পিঠেটা আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর একটা দুটো খেয়ে তো মনেই ভরবে না। এই পিঠেটা এত সুন্দর লাগছে খেতে, তো অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো আজকের আমার রসগোল্লা পিঠেটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।